প্রভাবশালী রাষ্ট্রদূতদের সঙ্গে কামাল ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক। মার্কিন রাষ্ট্রদূত সহ কয়েকজন কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল 10টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত গুলশান 2 নম্বরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের বাসায় এই বৈঠক হয়। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু বলেন, আমি একটি মিটিংয়ে আছি, পরে এই বিষয়ে কথা বলবো। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের ব্যাপারে বিএনপি অথবা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মিডিয়ায় কিছু জানানো হয়নি। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। অপরদিকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়ান নিবলেট উপস্থিত ছিলেন। রাজনৈতিক কারণেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠুভাবে পিলখানা হত্যার বিচার হওয়ার পরও শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আজ দুপুরে রাজধানী খামারবাড়িতে মেট্রো রেলের স্ক্রু পাইলিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পিলখানার বিচার নিয়ে দেশ বিদেশে কোনো অভিযোগ নেই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্য ইতিহাসে বিরল। এই বিচার সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত ছিল। তারা ধন্যবাদ জানানো সাংস্কৃতিক জানে না, শুধুমাত্র অভিযোগ করে। বিএনপির নালিশ ছাড়া আর কিছু নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চকবাজারের ঘটনা নিয়ে আমরা দায় এড়াতে পারি না বলেই সরকারি কাজ সরকার করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হতাহতের ঘটনায় আহত নিহত ব্যক্তিদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সরানো হচ্ছে। চকবাজার অগ্নিকাণ্ডের সাথে ও পিলখানা হত্যাকাণ্ডের যোগসূত্র আছে বলে দাবি করেছে ঐক্যফ্রন্ট। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে সকালবেলা ঝড় বৃষ্টি হয়েছে, সেটাও পারলে বিএনপি বলতো আওয়ামী লীগ সরকার জড়িত। নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।